अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु फ़ज़लित तुहूर बिल्लैल वन नहार व फ़ज़लिस सलात इंद तुहूर बिल्लैल वन नहार। क़ाल हद्दसना इसहाक़ इब्न नस्र क़ाल हद्दसना उसामतु क़ाल हद्दसना अबू उसामता अन अबी हय्याना अन अबी ज़ुरअता अन अबी हुरैरता रज़ियल्लाहु अन्हु अन्न नबिय सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल लिबिलाल रज़ियल्लाहु तआला अन्हु इंद सलातिल फ़ज्र या बिलाल हद्दिसनी बिअरजा अमलिन अमिलतहु फिल इस्लाम फ़इन्नी समिअतु दफ़्फ़न अलैका बैन यदैया फिल जन्नह। क़ाल मा अलिमतु अमलन अर्जा इंदी अन्नी लम अततहर तुहूरन फ़ी साअति लैलिन औ नहारिन इल्ला सल्लैतु बिज़ालिका तुहूरे मा कुतिबा ली अन उसल्ली। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 14ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 29শে সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তাহাজ্জুদের পর্ব নম্বর 3। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই তাহাজ্জুদের পর্বের অধ্যায় নম্বর 17 হাদিস নম্বর 1149 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবু ফজলিত তুহুর বিল্লাইল ওয়ান নাহার, রাত বা দিনে, রাতে এবং দিনে উযু করার, পবিত্রতা অর্জন করার ফজিলত। অর্থাৎ রাত দিন যে কোনো সময় যদি কোনো মানুষ উযু অবস্থায় থাকে, সবসময় উযু অবস্থায়, যখন উযু ভঙ্গ হইল তখনই উযু করে নিলেন। যারা এইরকম নিয়মিত পবিত্র অবস্থায় থাকে, পূর্ণ পবিত্রতা হচ্ছে উযু অবস্থায় থাকা, এটা হচ্ছে পূর্ণ পবিত্রতা। পবিত্রতার বিভিন্ন স্তর রয়েছে। আর একটি পবিত্রতা হচ্ছে বড় নাপাকি থেকে পবিত্র থাকা, অর্থাৎ গোসল ফরজ হয়ে নেই, সুতরাং আপনি পবিত্র। ওযু নাই কিন্তু গোসল ফরজ নেই, হাদাসে আকবার নেই, তাহলে আপনি পবিত্র মানুষ, আপনাকে নাপাক বলা যাবে না, ঠিক না? তবে হাদাসে আসগার আছে, মানে ওযু নেই। আর একটি পবিত্রতার স্তর হচ্ছে ঈমান, ইসলাম, তাওহীদ। যে মুমিন মুসলিম সে পবিত্র। ওযু থাকা নাই থাক, গোসল ফরজ থাকা, শরীর নাপাক থাক, যাই থাক, প্রত্যেক মুসলিম হচ্ছে পাক পবিত্র। পক্ষান্তরে যে কাফের, যে মুশরিক, যার তাওহীদ নেই, যে তাওহীদ নষ্ট করেছে, নাস্তিক, মাজারে সেজদা করে, দরগা দুর্গা সেজদা করে, গায়রুল্লাহকে ডাকে, সেই ব্যক্তি নাপাক। কোরআন কারীমের ভাষায় সূরা তওবায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিঃসন্দেহে যারা বহুত্ববাদী মুশরিক কাফের, মুশরিক কাফের একই, যে বড় মুশরিক সে বড় কাফের। জি, তো মুশরিক হচ্ছে নাপাক, স্পষ্ট ভাষায় নাজাস, নাপাক, যেহেতু তার অন্তর নাপাক। আর সবচেয়ে বড় নাপাকি, অপবিত্রতা হচ্ছে অন্তরের নাপাকি, যে অন্তরের রবের স্থান নেয়, রবের জায়গায় অন্য কেউ পেয়ে গেছে, দরগা দুর্গা পেয়ে গেছে। যেই জায়গা রবের প্রতি ঈমান থেকে শূন্য, সে নাস্তিক, ঈমান ভঙ্গকারী, সাহের, জাদুকর, গণক, জি, যেসব কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, সেসব যদি কিছু থাকে তাহলে সেই ব্যক্তির অন্তর হচ্ছে নাপাক। তাকে জাহান্নামে জ্বালিয়ে জ্বালিয়েও পাক করা যাবে না। এমন নাপাকের নাপাক কাফের মুশরিক, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে জাহান্নামে আল্লাহ
জ্বালাবেন, জ্বালিয়েও কখনো সে পাক হবে না। যার ফলে পাক যখন হতেই পারবে না কোনো কাফের মুশরিক, যে ঈমান ভঙ্গকারী, যার আল্লাহর একত্ব তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ নেই, সুতরাং কোনোদিন সে জান্নাতে আসবে না। ওমা হুম বিখারিজিন মিনান নার, জাহান্নাম থেকে কখনো বের হইতে পারবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে। পক্ষান্তরে মুসলিম যতই বড় কাবিরা গুনাহকারী হোক, মানে জন্মসূত্রে মুসলিম না, এমন মুসলিম যে যার ঈমান ভঙ্গ হয়নি, সে সাহের না, সে গণক না, হ্যাঁ, সে আপনার এমন শিরকি কুফরি মন্ত্রতন্ত্র করে না, কবিরাজি করে না, আর কারো কাছে এইরকম মুশরিক যারা তাদের শরণাপন্ন হয় না, হ্যাঁ, ঈমান ভঙ্গের যেসব কারণ আছে সেগুলি নাই, সে নাস্তিকও না, সে মাজার পূজারিও না, তার আকীদাতে তৌহিদ রয়েছে, তার আকীদায় এই কথা নেই যে ওলিয়া আউলিয়া গৌস কুতুব, হ্যাঁ, মানুষকে উদ্ধার করতে পারে, ওলিয়া আউলিয়া গৌস কুতুব সারা পৃথিবীকে ধরে আছে, নিয়ন্ত্রণ করে, আল্লাহ যখন ধ্বংস করতে চায় তখন এরা ধরে ফেলে। এসব আকীদা আছে না নেই? সুফিদের কিতাবাদিতে, পীরদের কিতাবাদিতে, ঠিক। তো এসব যদি থাকে তাহলে বড় নাপাক, কখনো পাক হবে না, ও জাহান্নামে জ্বলে। কিন্তু এইসব থেকে যদি মুক্ত থাকে, 5 ওয়াক্ত সালাত আছে, সুতরাং সে মুসলিম। চোর হতে পারে, ডাকাত হতে পারে, বেঈমান হতে পারে, সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, মদখোর হতে পারে, কিন্তু 5 ওয়াক্ত সালাত আছে, এমন যদি পাওয়া যায়। আমাদের বাঙালি জাতির মধ্যে পাওয়া যাবে না, কিন্তু আরব জাতির মধ্যে আছে। মদখোর, হ্যাঁ, বেঈমান, হ্যাঁ, জালেম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান থাকার জন্য। কারণ আরবরা জানে যে মাফি সালাম মাফি ইসলাম, ঠিক না? এটা জানি। কিন্তু আমাদের বাঙালি জাতির মধ্যে মদখোর যদি খুঁজেন যে 5 ওয়াক্ত নামাজই খুঁজবো, গোটা দেশে একটিও খুঁজে পাবে না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর এলেমে যদি থাকে সেটা ভিন্ন বিষয়। কিন্তু সাধারণত আমাদের এলেমে এরকম নেই যে কোনো ব্যক্তি, হ্যাঁ, মদখোর, হ্যাঁ, জেনাকারী, অহরহ জেনা করছে, একবার মানুষের ভুল হইতে পারে, নামাজিরও, আর সেই ব্যক্তি নামাজি, 5 ওয়াক্ত নামাজি, ফজর সহ নামাজি। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ে, সে বড় কাফের হয়ে যায়। কথা বোঝা গেছে? যদি ইসলাম টিকে থাকে তাহলে সেই ব্যক্তির কিছু শরীর নাপাক থাকলেও পূর্ণ নাপাক নয়, সে মুসলিম যেহেতু। পক্ষান্তরে যার ঈমান ইসলাম নষ্ট হয়ে যায়, সে হচ্ছে বড় নাপাক। সবচেয়ে বড় নাপাক হচ্ছে যার কলব নাপাক, যার কলবে তৌহিদ নেই, ঈমান ভঙ্গ করে ফেলেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস। জি। আর তাহলে নাপাক হওয়ার 3টি স্তর বললাম। একটা নাপাক হচ্ছে কাফের নাপাক, মুশরিক নাপাক, ঈমান ভঙ্গকারী, হ্যাঁ, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, সে মুরতাদ হোক, জন্মসূত্রে ছিল মুসলিম কিন্তু মুরতাদ হয়ে গেছে ঈমান ভঙ্গ করে, অথবা জন্মগত কাফের মুশরিক নাপাক, সবচেয়ে বড় নাপাক। আর যার উপর গোসল ফরজ সে হচ্ছে এক স্তরের নাপাক। আর এক স্তরের সর্বনিম্ন নাপাকি হচ্ছে হাদাসে আসগার, যে উজু নেই আপনার। জি। সবসময় যদি কেউ উজুতে থাকে, ঈমানও তার ঠিক আছে, তাওহীদ 1 নম্বর, বড় নাপাকি থেকে পাক, ঈমান তাওহীদ ঠিক আছে, বড় নাপাকি শরীরের, অর্থাৎ গোসলও ফরজ হয়ে নাই, আর সবসময় উজুতে থাকার চেষ্টা করে, এমন কোনো ভালো মানুষ যদি হইতে পারেন, তো তার বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে, যা এই হাদিসটি দ্বারা প্রমাণিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ মুয়াজ্জিন, এটার চেষ্টা করতেন। যারা সবসময় ভালো পরিবেশে থাকেন, বেশি অত ছোটাছুটি করতে হয় না, অফিস বাসা, তাই না? অনেকে আছেন অফিস বাসা অথবা মসজিদে চাকরি করেন, আরামের কাজ, অথবা বাড়িতে সংসারের কাজে আছেন, বা উজু সবসময় থাকা খুব সহজ। যতক্ষণ জেগে আছেন উজু অবস্থায় আছেন, যখন ঘুমিয়ে গেলেন তখন উজু করে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে উজু ভঙ্গ হয়ে যাক, সমস্যা নেই। কিন্তু উজু অবস্থায় ঘুমালেন, উঠলেন সাথে সাথে আবার উজু করলেন, সবসময় উজুতে থাকার। আমি এইরকম বেশ কিছু ভাইদেরকে চিনি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তারা চেষ্টা করে। তো এইরকম যদি কেউ পাক পবিত্র থাকে, তার বড় ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস প্রমাণ করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করছেন। এই অধ্যায় হচ্ছে রাত দিন যে কোনো সময় পবিত্রতা অর্জন করার ফজিলত, উজু করার ফজিলত, সবসময় উজু অবস্থায় থাকছেন, এর ফজিলত। আর একটি, যখনই আপনি উজু করলেন, রাতে হোক দিনে হোক, সাথে সাথে 2 রাকাত সালাতও পড়ে নিলেন,
যার নাম হচ্ছে তাহিয়াতুল ওযু, ওযুর সালামি। মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদে ঢুকলেন বসবেন, মসজিদের শ্রদ্ধা সম্মান পেশ করুন 2 রাকাত সালাত দিয়ে। যেমন কারো বাড়ি যখন আপনারা যান তখন খালি হাতে যান না, বাঙালি জাতির ট্রেডিশনে কিছু মিষ্টি মাষ্টি নিয়ে যেতে হবে, তাই না? আরও দেশ আছে কিছু কেক মেকে নিয়ে যেতে হবে, হ্যাঁ, না হয় বেকারি আইটেম নিয়ে যেতে হবে। আর আমাদের দেশে আছে কি যে মিষ্টি, রসগোল্লা এইসব কিছু নিতে হবে, না হলে ফল ফ্রুট নিতে হবে, যেখানে যেমনটা আছে, মানে যেমনটা শোভা পায় ওটা আপনি বুঝছেন যে কোনটা নিলে ভালো। তো খালি হাতে কিন্তু সাধারণত যায় না, বিশেষ করে শ্বশুর বাড়ি যদি হয়, ঠিক না? বাঙালি শ্বশুর বাড়িতে খালি হাতে গেলে ছোট লোকের বাচ্চা ছোট লোক বললো, তাই না? হ্যাঁ, খেতে পান আর না পান খালি হাতে যাওয়া যাবে না। তো মানুষের সাথে দেখা করলে কিছু নিয়ে যেতে হয়। আর রবের স্পেশাল ঘরে মসজিদে আপনি প্রবেশ করছেন আর এমনিতে গিয়ে বসে যাবেন, কত বড় বেয়াদব আপনি, কত বড় অভদ্র আপনি। চিন্তা করুন, তাহিয়াতুল মসজিদ সালামের সালাতের গুরুত্বটি বুঝুন। কারণ আমার দেশের গোড়া যারা হাদিসের জ্ঞান রাখেন আর আমলও করেন না, তারা কিন্তু স্পষ্ট বিরোধিতা করে। গিয়ে মসজিদে বসবে, বসার পর আবার উঠে সুন্নাত শুরু করবে। এটা তো ব্যাপক আকার ধারণ করে একসময় ছিল, এখন তো মাশাআল্লাহ জ্ঞান চর্চা হয়ে অনেকেই সংশোধন করছে। কিন্তু একসময় গিয়ে সরাসরি গিয়ে নামাজ শুরু করবে, আপনার দিকে সবাই তাকে তৈরি কিরে গিয়ে বসবে 1-2 মিনিট, তারপরে উঠে সুন্নাত শুরু করবে, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিরোধিতা হয়, মসজিদের বেয়াদবি হয়। তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ বলছিলাম। তাহিয়াতুল মসজিদের কথা এখানে আলোচনা করব না, তাহিয়াতুল ওযুর ফজিলত। 1149 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিবিলালিন ইনদা সালাতিল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের সময় বেলালকে বললেন, ফজরের সালাত পড়া হয়েছে, তারপরে বেলালকে জিজ্ঞেস করলে, ইয়া বেলাল, হে বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন, তুমি আমাকে তোমার সবচাইতে আশাব্যঞ্জক, শাব্দিক অর্থ আরজা, বেশি আশা করা যায় আল্লাহর কাছে পুরস্কারের কোনো একটা বিশেষ ভালো আমল। এর ব্যাখ্যা হচ্ছে বিশেষ কোনো ভালো আমল যেটা সাধারণত অন্যরা করে না, আর তুমি সেই আমলটি করো। হাদ্দিসনি বলছেন যে আমাকে তুমি বর্ণনা করো বিআরজা আমালিন, সবচাইতে আশাব্যঞ্জক আমলের, আমেল তাহফিল ইসলাম, যেটি তুমি তোমার ইসলামী লাইফে, ইসলামী জীবনে আমল করে থাকো। কোন আমলটি তুমি ভালো আমল করো তোমার মনে হয়? কেন জিজ্ঞেস কেন করলেন? বলছে ফাইনি সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, কারণ আমি তোমার 2 স্যান্ডেলের আওয়াজ শুনতে পেলাম আমার সামনে জান্নাতে। জান্নাতে আমি আছি আর তার আগে আগে সামনে তুমি যাচ্ছ, আর তোমার স্যান্ডেলের জুতোর আওয়াজ পাচ্ছি। নাল সাধারণত স্যান্ডেলকে বলা হয়, আর হেজা জুতোকে বলা হয়, কিন্তু নাল বলে জুতো উদ্দেশ্য করা হয়। নাল যেটার ওপর ভাগ খোলা, আর একসময় আমার দেশের বাধাওয়ালা স্যান্ডেল থাকতো না, হ্যাঁ, এগুলো নাল। জি, এইরকমই এক সময় ওই কাঠের খড়ম ব্যবহার হতো, ওটাও নাল, সব নাল। আর যেটাতে পুরো নিচে ওপর ঢাকা থাকে ওটাকে হেজা জুতো বলা হয়, আরবিতে হেজা বলা। তো তোমার জুতো বা স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পেলাম আমার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে তিনি যাচ্ছেন বেলাল, আর আওয়াজ শুনতে পাচ্ছেন। এখান থেকে যদি কেউ ভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বেলালের মর্যাদা হয়ে গেছে, তো বোঝাটা ঠিক হবে না ভুল হবে? সামনে হাঁটলেই যে সে সিনিয়র হয়, এটা অন্তত আজকাল মানুষ, হ্যাঁ, শিক্ষিত হইলে এটা বলবে না কেউ, তাই না? কারণ সামনে যে হাঁটে সেই যে আপনার সবচাইতে সেখানকার সে প্রধান বা সবচাইতে সে মর্যাদাপূর্ণ ব্যক্তি, এটা বুঝাই না। অনেক সময় যারা সিকিউরিটি গার্ড তারা সামনে রাস্তা ক্লিয়ার করে বড় নেতার জন্য, করেন না? কতগুলি গাড়ির বহর যাচ্ছে, যাতে করে রাস্তায় কোনো রকমের বিপদ আপদ থাকলে ওরা বিপদে পড়ুক, হ্যাঁ, আসল ব্যক্তি বেঁচে যায়, ঠিক না? যাই হোক, তারপরে রাস্তা চেনেন না, বড় ব্যক্তি যিনি রাস্তা চেনেন না, তিনি আপনার কাছে এসেছেন, তা আপনি আগে আগে যাবেন না? আপনার বাসাতে কোনো বড় ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন আর বলবেন সিঁড়ি উঠেন আপনি আগে আগে, না আপনি আগে আগে উঠবেন,
ভাই আপনি আগে আগে উঠবেন। হ্যাঁ, এটা তরিকা না, অনেকে কিন্তু ভুল করে। হ্যাঁ, আদবের জন্য পেছনে যাবে, পেছনে যদি বেচারা যাবে কোন দিকে, একতলা উঠেছে তার আবার থামবে, ওই জন্য না 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 আর একতলা উঠেন, বা হয়তো উঠতেই শুরু করেছে, উঠিয়ে যাচ্ছে, বলছে না না এখানে এখানে থামাইতে হবে, না না আপনি সামনে যান, এটা বেয়াদবি না। সামনে চলা সবসময় বেয়াদবি না, কারণ আমাদের সমাজে সামনে চলাকে অনেক সময় কি মনে করা হয়, বেয়াদবি। যদি সেখানে বেয়াদবিটা স্পষ্ট হয় তাহলে বেয়াদবি, আর যদি সেখানে সামনে চলাটাই কল্যাণ করা হয় সেটা আদব, বেয়াদবি না। আশা করি বুঝতে পারছেন, তাই না? আরো কি বলছিলাম যেন, হ্যাঁ, তো আসল বিষয় ফিরে আসি। যেটা বলছিলাম যে সামনে যাচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি ফজিলত তিনি হাসিল করেছেন। তারপরে একটি বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, যেই বৈশিষ্ট্যটি শুধু তার মধ্যে আছে, তার চাইতে যারা শ্রেষ্ঠ তার মধ্যে যদি সেই বৈশিষ্ট্য না থাকে, তার মানে এই নয় যে তিনি একবারে কি হয়েছেন, ওই একটি বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন, এমনটা নয়। বরং কোনো মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য সার্বিক দিকটা পর্যালোচনা করা হয়। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, এই কথাটি বলছিলাম আর কি। জি, একজন ধরেন হাফেজে কোরআন, মাশাআল্লাহ, এমন হাফেজে কোরআন পাক্কা, যে কোনো জায়গা থেকে উল্টো করে, আমাদের দেশে এমনও হাফেজ আছে, উল্টা করে জিজ্ঞাসা করেন, উল্টা জিজ্ঞাসা করলে হাফেজদের বলা খুব মুশকিল হয়, পরে জিজ্ঞাসা করেন অসুবিধা নাই, কিন্তু জিজ্ঞেস করেন যে এ আয়াতটা বললাম তার আগের আয়াত বললাম, অধিকাংশ হাফেজই পারবে না, বরং পাকা মুখস্থ থেকেও পারবে না, যদি খুব বেশি পাকা না থাকে। ঠিক আছে, তারপরে অনেক আছেন মাশাআল্লাহ কেরাতে আশারা আর মাহির সে, কিন্তু এদিকে কোরআন সুন্নাহর সে আলেম নয়। হ্যাঁ, না কোরআনের আলেম, তাফসীরের আলেম, না হাদিসের আলেম, না ফিকহের আলেম, না আরবি ভাষার পণ্ডিত আলেম, না উসুল ফিকহের আলেম, না উসুল হাদিসের আলেম। কত সাবজেক্ট ইসলামিক সাবজেক্টের জন্য রয়েছে। আর আরেকজন ওই রকমের ভালো হাফেজ নয়, কিন্তু তার কোরআন যথেষ্ট হেফজ আছে, মুখস্থ আছে, কোরআন যথেষ্ট শুদ্ধ পড়েন। এই নয় যে একেবারে তাকে মাহির হইতে হবে, কোরআন কারীমের কারি হইতে হবে, আলেম আছে সেজন, কিন্তু তার সবগুলি ইসলামিক সাবজেক্ট সম্পর্কে নলেজ আছে। কাকে শ্রেষ্ঠ বলবেন? যে এমন হাফেজের হাফেজ, ওকে যে কোনো জায়গায় সাথে জিজ্ঞেস করেন, আয়াত নম্বর জিজ্ঞেস বলে দিবে, শ্রেষ্ঠ হয়ে গেল, তাই না? আজকাল বক্তারা চমক লাগাবার জন্য ওই পৃষ্ঠা নম্বর, আয়াত নম্বর আর অমুক নাম্বার বলে, মনে করে যে এর চেয়ে তো বড় আল্লামা আর কিন্তু আমাদের পৃথিবীতে নেই। করে না এক শ্রেণীর মূর্খ লোকেরা মনে করে এটা। না না, এইটা যদি হয় তাহলে শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ সালেহুল ফৌজান, আলবানী, তারা কখনো পৃষ্ঠা নম্বর, আয়াত নম্বর এসব বলেনি নি তাদের আলোচনা। বুঝতে পেরেছেন? তো আজকাল একটা শুরু হয়েছে, যে যথাসাধ্য পৃষ্ঠা নম্বর, আয়াত নম্বর আর হাদিস নম্বর বলেন, কিন্তু এইটা এলমের প্রমাণ নয়, এটা হচ্ছে একটা গুরুত্ব দেওয়ার প্রমাণ, যে এই বিষয়টাকে সে গুরুত্ব দিয়েছে, কিন্তু এইটা আলেম হওয়ার প্রমাণ নয়। যে এত বড় আলেম যে সে হাদিস নম্বর বলতে পারে, আয়াত নম্বর বলতে পারে, না না না, মোটেই না, এগুলো অজ্ঞ মানুষের কথা। তা আশা করি বিষয়টি বুঝছেন। যে কোনো মানুষের শ্রেষ্ঠত্বের জন্য সার্বিক গুণ লাগে, সার্বিক দিক থেকে যে যত বেশি ভালো। দেখেন একজন মুসলিমের, খাঁটি মুসলিম হওয়ার জন্য শুধু এই নয় যে আকিদাতে মাশাআল্লাহ একেবারে সালাফি, একবারে আবু বকর ওমরের মতো আকিদা, এটা শুধু নেক হওয়ার জন্য যথেষ্ট নয়। তার ইবাদত সুন্দর আছে কিনা, তার আখলাক চরিত্র সুন্দর আছে কিনা, তার মুআমালাত, তার রুজি রিজিক সুন্দর আছে কিনা, ইনকাম সোর্স কি আছে, সবগুলি দেখার বিষয় রয়েছে। পুরোটার নাম ইসলাম। আর একজন লোকের চরিত্র মাশাআল্লাহ, চরিত্র একবারে পৃথিবীতে এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ফজরে খুঁজে পাওয়া যায় না। আকিদাতে সুফিজম, বেদাতের সাথে মহাব্বত, বলবেন যে খুব ভালো মানুষ না, মোটেই ভালো মানুষ, আংশিক ভালো মানুষ, অনেক অমুসলিম এরকম ভালো মানুষ আছে।
তাই বলে শাড়ি বেড়ে দেবেন। এইভাবে ধোকা খেয়ে কিন্তু আমাদের মুসলিমরা অনেক নামাজি মুসলিম বলে যে ইসলামের চরিত্রের শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু ইসলামিক চরিত্র নিয়েছে অমুসলিমরা, এমন মন্তব্য করে, যেই মন্তব্য মোটেই উচিত না। আপনি তাদের লৌকিকতা, তাদের এই চারিত্রিক অ্যাক্টিংকে মনে করছেন যে হ্যাঁ, যদি মানবতা থাকে আর চরিত্র থাকে তো পশ্চিমাদের ভিতরে রয়েছে, কাফেরদের ভিতরে রয়েছে। জাইয়ানা লাহুমুশ শাইতান আমাল, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, আর আপনার মুসলিম ভাই চাইতে কাফেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছে আপনার মগজে, যে আপনি কাফেরকে শ্রেষ্ঠ মনে করছেন 2-4টি গুণের কারণে। সার্বিক দিক থেকে দেখুন, তারা চরিত্রহীন, জেনা ব্যভিচার মদে ডুবে আছে, তাদের উইকেন্ডটা জেনা ব্যভিচার মদে কাটে, তার সপ্তাহে 5টা দিন যা কিছু আয় ইনকাম করে তা সমস্ত হারাম জীবনযাপন। তাদের মানবতা, হ্যাঁ, শুধু লোক দেখানো মানবতা, হ্যাঁ, তার বাস্তব প্রমাণ আপনি দেখে নেন যে বিরোধীদের সাথে, শত্রুদের সাথে, মুসলিমদের সাথে তাদের কেমন আচরণ, আর কাফেরদের সাথে কেমন আচরণ। চিন্তা করো, অন্য কাফেরদের সাথে তেমন কেমন আচরণ, আর মুসলিমদের সাথে কেমন আচরণ করেছে দেখুন। এর জন্য চোখের সামনে নজির মজুদ রয়েছে আফগানিস্তানের এবং ইরাকের মানুষের সাথে কি আচরণ তারা করেছে। তারপরে বলবেন যে মানবতা তাদের মধ্যে আছে, না না, মুঠেই না। ধোকা খাবেন না, তাহলে আপনি দ্বীন ইসলাম বুঝেননি। আপনি আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সামনে যাচ্ছেন, খাদেম সামনে যায়, দুনিয়া তো তিনি সামনে চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনের কিছু নিয়ে, জুতো স্যান্ডেল নিয়ে অথবা আপনার উজুর পানি নিয়ে সামনে চলতেন, জি, কোনো জায়গায়। তো সামনে খাদেম হিসাবে খাদেম চলে, ওই রকম চলতে যান না, তো এরকম দেখছেন যে খাদেম সামনে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাংলা তখন বেলাল জবাব দিচ্ছেন, বলছেন কালা মা আলিমতু আমালান আরজা ইনদি, আমার কোনো এমন আমল জানা নাই যেটা আমার কাছে বেশি আশাব্যঞ্জক হইতে পারে আল্লাহর কাছে, রবের কাছে, যে আমি এর বড় পুরস্কার পাব। তবে একটি কাজ আমি করি, এইটাই হতে পারে কি, আন্নি লাম আতাতাহার তহুরান, যে কোনো সময় আমি উজু করি, ফি সাআতে লাইলিন আও নাহারিন, রাতে হোক অথবা দিনে হোক, যে কোনো গভীর রাতে হইলেও উজু করিনি, আমি জাগলাম উজু করে ফেললাম, আর দিনে হোক যে কোনো সময়, সকাল বিকাল দুপুর যে কোনো সময় হোক, উজু করে নিলাম। ইল্লা সাল, উজু করে শুধু ক্ষান্ত হইলাম না, যে কোনো সময় উজু না উজু করে নিতাম। আর ইল্লা সাল্লাতু বিযালিকা তুহুরা, সেই ওযুর মাধ্যমে আর ওযুর সাথে সাথে আমি সালাত আদায় করতাম, মা কুতুবালি, যা আমার ভাগ্যে লেখা রয়েছে, আনওয়াসাল্লিয়া, সালাত আদায় করা, অর্থাৎ যতটা পারতাম সালাত আদায় করে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যা পারলাম সালাত আদায় করে নিতাম। যার নাম হচ্ছে তাহিয়াতুল ওযু, যার নাম হচ্ছে তাহিয়াতুল ওযু। ওযু করে থাকার ফজিলত পেলাম এই হাদিসে। আর তার সাথে যদি উজুর সাথে সাথে কমপক্ষে 2 রাকাত সালাত পড়ে না, তো আরও বেশি ফজিলত, এই দুটোর ফজিলত পেলাম। এই ফজিলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দেখছেন তার জীবদ্দশায়। আল্লাহ রাব্বুল নেক আমলে তৌফিক দান করেন। 18 নম্বর অধ্যায় বলছেন বাবু মায়ুক রহমিনা তাশদীদ ফিল ইবাদা। এই অধ্যায় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা, চরমপন্থা অবলম্বন করা, নিজেকে বেশি কষ্ট দেওয়া, এইটি মাকরুহ, আপত্তিকর, অপছন্দনীয়। ইবাদতের ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করবেন না। ইসলাম সার্বিক ক্ষেত্রে মধ্যম পন্থা। ইসলাম সার্বিক ক্ষেত্রে কি মধ্যম পন্থা, আকীদায় মধ্যম পন্থা, ইবাদত বন্দেগীতে মধ্যম পন্থা, আখলাক চরিত্রে মধ্যম পন্থা, হ্যাঁ, রুজি রোজগারের ক্ষেত্রে মধ্যম পন্থা, এমনকি দৈনন্দিন জীবনে পানাহারের ক্ষেত্রে মধ্যম পন্থা, ঘুমের ক্ষেত্রে মধ্যম পন্থা, ভালোবাসার ক্ষেত্রে মধ্যম পন্থা, শত্রুতার ক্ষেত্রে মধ্যম পন্থা, সমস্ত কিছুর ক্ষেত্রে ইসলামের পুরো বিধিবিধান হচ্ছে মধ্যম পন্থা। কারোর সাথে যদি শত্রুতা থাকে তো চরম শত্রুতা করবেন না, একসময় সে বন্ধুত্বে পরিণত হইতে পারে, তখন খুব অনুতপ্ত হবেন যে এর শত্রুতা আমি সীমা লঙ্ঘন করে ক্ষতি করেছি, অথচ সে সবচেয়ে হিতাকাঙ্ক্ষী হইতে পারে না, আজকে এর দোস্ত কালকে দুশমন হয়ে যাচ্ছে।
এমন ভালোবাসা বাসলেন, কিছু লোকের আছে একবার অন্ধ হয়ে গেল ভালোবাসা, সব কিছু উজাড় করে দিল, যা বেতন ইনকাম করেছিল এই বন্ধুর ভালোবাসায় সব তাকে কর্জা দিয়ে দিচ্ছে, আর নিয়ে উধাও, নিয়ে উধাও। হতে পারে না, পারেন না? আরে ভাই, ভালোবাসা মানে এইরকম ভালোবাসা করতে হবে না, একটু হোশ জ্ঞান ঠিকই রেখে ভালোবাসতে হবে, যাতে করে এত কষ্ট না পেতে হয়। এইরকমই খাওয়া দাওয়ার ক্ষেত্রে, খাবার দাবার আজকে ভালো আছে, একবারে আজকে ভালো মতোই খাই, অসুস্থ হয়ে পড়লেন না, তাই না? চরমপন্থা অবলম্বন করবেন না, ভালো খাবার আজকে খুব বেশি খেয়ে ফেললাম। আবার না, কিছু লোকের আজকাল ডায়েট শিখেছেন, মাশাআল্লাহ, আজকাল আবার উন্নতি করেছে। এক সময় তো মানুষকে বারণ করতে হতো, খেও না, কম খাও। এখন বলতে খাও বলতে হয় ছেলে মেয়েদেরকে, তাই না? খাবে না 6 মাস 1 বছর ভাত খাই না, আরে রুটিও খাই না, আর কিছু ডাক্তারের কাছ থেকে শিখেছে। আর শেষে দেখা গেল যে অল্প বয়সে এমন বুড়োর মতো লাগছে যে কঙ্কাল হইতে চলেছে, এখন ভবিষ্যতেও বিছানা ধরে নিতে পারে। এমন যেন না হয়। যেমন কঠোরতা বর্জনীয় চরম, তেমন আপনার নরম পন্থা, শিথিল পন্থা, দুটোই বর্জনীয়। মধ্যম পদ কানা বাইনা যালিকা কাওয়ামা, খরচ করার ক্ষেত্রেও, পরিবারে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল সূরা ফুরকানের শেষ দিকে বর্ণনা করতে বলছেন, যখন তারা খরচ করে, যে কোনো জায়গায় খরচ করেন আপনি, দান খায়রাতের ক্ষেত্রে হোক, অথবা বাপ মাকে দেওয়ার ক্ষেত্রে হোক, স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণের ক্ষেত্রে হোক, লাম ইউসরিফু, সীমা লঙ্ঘন করে না। বাপকে সব টাকা, 10 বছর সৌদি আরবে সব টাকা দিয়ে দিয়েছেন, ইসরাফ করলেন আপনি, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, এমন কৃপণের কৃপণ আসার পরে বাপ মার খোঁজই নেয় না, ভাই বোনের খোঁজই নেয় না, এমনও করবেন না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুটোর মাঝখানে অবস্থান নেই। আল্লাহ বলছেন মাঝামাঝি অবস্থান করতে হবে। দেন তাদেরকে, আবার কিছু রাখেন, ভবিষ্যৎ আছে। হঠাৎ করে মারা গেলেন, আপনার ছেলেমেয়েরা অসহায় না হয়ে যায়। শেষে ছেলে মেয়েদের দাদা বলবে যে আমার ছেলেরা আছে, আমি কেন নাতিদেরকে পোতাদেরকে দেবো? ওসিয়ত করবেন না। আর আল্লাহ তো ফয়সালা করে, কাছের লোক থাকে দূরের পাবে না, এটা আল্লাহর ফয়সালা, আর এটা যুক্তিসঙ্গত। কাছের মানুষ থাকতে দূরের কেন পাবে? নিজের ছেলে মেয়ে থাকতে ছেলের ছেলে মেয়ে কেন পাবে? তবে এই ক্ষেত্রে ওলামারা বলেছেন, এমনই যদি অবস্থা হয় তাহলে তখন ওসিয়ত করা ফরজ। কিন্তু এই ফরজ আদায় করে না আমাদের দেশে জাহেলরা অনেকে। ওসিয়ত আর 1/3 করতে পারেন, 1/3 ওসিয়ত করতে পারেন। যা কিছু আছে ধন সম্পদ 3 ভাগের 1 ভাগ সেসব নাতিপোতাকে দিয়ে দিতে পারে, তাদেরকে দিয়ে দিতে পারে, যেহেতু তার বাবা মারা গেছে। কিন্তু তা করে না। শরীয়তের বিধান আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আর আমল না করার কারণে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, নিজের ছেলে মেয়েদের ক্ষতি করছি, কখনো বাপ মায়ের ক্ষতি করছি, তো কখনো বাপ মায়ের বেশি করে দিতে গিয়ে স্ত্রী ছেলে মেয়ের উপরে জুলুম অত্যাচার করে ফেলছি আমরা। কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করলে এমনটা হয় না। এইরকমই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছু লোক হঠাৎ করে একবারে বড়ই দিনদার ধার্মিক হয়ে যায়, আরে এমন তাহাজ্জুদ পড়া শুরু করলো যে রাত্রে 2-3 ঘন্টাও ঘুমাই না, এদিকে রাত্রে ঘুমাই না, আর দিনে গিয়ে ডিউটি ঠিক করে করতে পারেন না, রুজিটা যে আপনার হারাম হয়ে যাবে। যতটা আপনার ডিউটি করলে রুজি হালাল হয় ততটা তো করে আসতে হবে। আপনি অফিসে গিয়ে ঘুমাচ্ছেন, অনেকে অফিসে গিয়ে খাঁ করে ঘুমায়, হারাম যে আপনি অফিসে গিয়ে চেয়ারে ঘুমাবেন, এরকম জি আমরা দেখতে পাই। নাজায়েজ কাজ এটা। এমনকি অফিসে গিয়ে আপনি পার্সোনাল ইবাদত করবেন, এদিকে কোরআন তেলাওয়াত, অথচ কাজ আছে। হ্যাঁ, কাজ না দেখলে সেটা আলাদা কথা, বসে আছি এমনি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কাজ আছে, আর রাত এখানে আমি জিকির আজকার করবো, এখানে আমি তেলাওয়াত করবো, সওয়াবের কাজ। কিন্তু এখানে সওয়াবের কাজ নয় আপনার। আপনি 8 ঘন্টার পয়সা নিচ্ছেন, আপনি রুজিটাকে হালাল করতে হবে আপনাকে। তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, কেউ যদি কঠোরতা অবলম্বন করে, চরম পন্থা অবলম্বন করে, তাহলে সেটা মাকরু, আপত্তিকর, অপছন্দনীয়। কখনো মাকরু তানজি, কখনো মাকরু তাহরিমি। হ্যাঁ, এক সময় অপছন্দনীয় এমনি, আর আরেক সময় যদি আরও বেশি সীমা লঙ্ঘন, যেখানে অন্যের হক নষ্ট হয়ে যাচ্ছে বা অন্যান্য আরও হক নষ্ট হয়ে যাচ্ছে,
ইবাদত বন্দেগী করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করছেন। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আমাদের কাছে কিসসা মশহুর আছে, আমরাও কিতাব পড়েছি, হ্যাঁ, ফাযাইল আমল ওয়াজ, যে তিনি কত বছর, 40 বছর এশার উজুতে ফজর পড়েছেন। যদি এই কাজটি কেউ করে তাহলে সেই 40 বছর স্ত্রীর হক আদায় করেছে। তার স্ত্রী ছিল না? ছিল না। একজন সাধারণ মানুষ তো এই কাজ করবেন না যদি আপনার সামান্য ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে। যেই দিকে আমি একজনকে বিয়ে করে রেখেছি আর ওর কাছে আমি ঘুমাবো না, মোটে যাবই না রাত্রে, আর তাও হ্যাঁ 2, 4, 10 দিন 20 দিন না, 40 বছর, 40 বছর বাড়াইতে গিয়ে হ্যাঁ ইমাম সাহেবের মান সম্মান নষ্ট করেছেন, তাকে পাপী সাব্যস্ত করে দিয়েছেন, করেন নাই? দেখেন, বেদাতীদের হুঁশ থাকে না। আমি সবসময় বলি বেদাতীরা আসলে বেহুশ, এদের হুঁশ জ্ঞান বুদ্ধি কম, যে কোনটা বললে ঠিক থাকবে মান সম্মান, আর কোনটাতে মান সম্মান সব যাবে। আপনি চিন্তা করুন তো, দেখি আমার সম্পর্কে যদি আপনারা বলেন যে উনি 10 বছর ধরে এশার উজুতে ফজর পড়েন আর সারা রাত বিছানায় যান না, আমি শরীরের হক নষ্ট করেছি, আমার চোখের হক নষ্ট করেছি, তাই না? তারপরে আমার স্ত্রীর হক নষ্ট করেছি, হ্যাঁ, তারপরে এই হক নষ্ট করার কারণে সারা রাত জাগার কারণে কি হয়েছে, দিনে এসে আমি ঠিকভাবে ডিউটি করি না, কারণ মানুষ শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়বে, যার ফলে হক আদায় করা সম্ভব হবে না। তাহলে কতগুলি গুনাহ তো আমাকে হ্যাঁ কি করে অভিযুক্ত করলেন, তাই না? এটা কি হতে পারে? অসম্ভব কথা, অসম্ভব কথা এটা। তো চরমপন্থা অবলম্বন অনেকে আছেন এইরকম, রাত্রে মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়েছেন, সারাদিন ডিউটি করে এসছেন, তারপর দার্সে আসছেন, আর আসার পরে ঘুমাচ্ছেন। মাশাআল্লাহ, আজকে ঘুমাচ্ছেন না কেউ, কিন্তু কেন আজকের আলোচনা একটু মানে কখনো কখনো একটু শুষ্ক আলোচনা থাকে, হ্যাঁ, শুকনো থাকে, এলমি আলোচনা, আর কখনো থাকে যেমন তাহাজ্জুদ, তারপর ইবাদত বন্দেগী একটু হয়তো ভালোই লাগছে, কারণ আমাদের সমাজের লোকেরা, দিনদার লোকের বিশেষ করে তাহাজ্জুদ খুব পছন্দ করে। আমাদের আল্লাহ তৌফিক দান করুক। পারুক না পারুক কিন্তু মনে আশা আকাঙ্ক্ষা, অনেকে ফজর যদি নাও পড়ে তাহাজ্জুদ পড়ার হ্যাঁ মনে আশা আকাঙ্ক্ষা আছে। এটা আবার আমাদের হ্যাঁ সমাজের, কিন্তু কারণ সমাজের আমি যেহেতু চিকিৎসক, বুঝতে পারছেন, সেজন্য ভালো করে বুঝি। অনেকে ফজর অত গুরুত্ব নেই যত গুরুত্ব ওর তারাবির আর তাহাজ্জুদের আছে। এদিকে তারাবি ঠিক করে পড়েছে আর সাহরি খেয়ে ফজর আগে ঘুমিয়ে গেছে। বহু লোক পাবেন, এরকম পাবেন না? জি। তো এবাদতের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করলে অন্যের হক নষ্ট হবে, অন্য অন্য আরও যে হকগুলি আপনার ওপর রয়েছে সেগুলি নষ্ট হবে, গুনাহগার হবেন, মাকরুহ তাহরিমি তখন হারাম পর্যায়ে চলে যাবে। 1150 নম্বর হাদিস, হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রবেশ করলেন কোথায় এখানে উল্লেখ নেই। কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীর বাড়িতে হইতে পারে, আবার মসজিদে নবীর একটা অংশ হইতে পারে, মহিলা সেকশনে হইতে পারে। ফাইজা হাবুল্লুন মামদুদুন বাইনা সারিয়াতাইন, দেখছেন যে একটি রশি ঝুলানো রয়েছে, মামদুদুন মানে সম্প্রসারিত করা, মাদ্দায়ের মধ্যে মানে সম্প্রসারিত করা, রশ্মি টানা রয়েছে বা টাঙা রয়েছে, কি বলেন আপনারা, রশ্মি টাঙানো বা টানা, রশ্মি ঝুলানো রয়েছে বাইনা সারিয়াতানে, দুটো খুঁটির মাঝখানে, সারিয়া স্তম্ভকে বলা হয়, দুটো স্তম্ভর মাঝে কি রয়েছে, এখানে একটা খুঁটি ওখানে একটা খুঁটি, এই দুটোতে কি রয়েছে, আমাদের দেশে কাপড় টাপড় শুকাবার জন্য রশি লাগিয়ে রাখে না, ওই রকম রশি লাগানো আছে। এক সময় আমাদের ওই রশি ঝুলানোতে হ্যাঙ্গার ছিল আমাদের কাপড় চোপড়ের জন্য। ফাঁকালা জিজ্ঞেস করলেন, মা হাজাল হাবলি, আবার রশি কিসের জন্য এখানে, এই দুই খুঁটির মাঝখানে রশ্মি টাঙা কেন? কালু, তখন লোকেরা, পরিবারের লোকেরা বললেন, হাজা হাবলুন লিজাইনাব, এটি জাইনাব বিনতে জাহাশ, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার রশি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়ই দিনদার পরেশগার ছিলেন, আর দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী উম্মুল মুমিনিন। এটি হচ্ছে তার রশি, তিনি টাঙিয়েছেন।
ফাইজা ফাতারা তাআল্লাকাত, তিনি লম্বা তাহাজ্জুদ পড়েন, আর যখন তিনি ক্লান্ত হয়ে পড়েন তখন ওই রশিটা ধরে ঝুলে যান, ঘুম চলে আসবে, আছাড় খেয়ে পড়ে যাবো হয়তো, হ্যাঁ, সেই জন্য রশি ধরে ঝুলতে থাকে। পড়তে আছেন, তেলাওয়াত চলতে আছে, কিয়াম তাহাজ্জুদ পড়তে আছে, না রশি ধরে ঝুলছে, এইরকম করতেন তিনি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এটা চলবে না, হুল্লুহু, খুলে ফেলা। হাল্লা ইয়াহুল্লা মানে কোনো কিছু খুলে ফেলা, রশি খুলে ফেলা, গিরা খুলে ফেলা, এগুলোকে হাল্লা বলা হয়। হাল্লা ইয়াহিল্ল মানে হালাল হওয়া, আর হাল্লা ইয়াহুল্ল মানে হচ্ছে কোনো কিছু খুলে দেওয়া, গিরা খোলা বা রশি খোলা। এই রশি খুলে ফেলো। লিউসাল্লি আহাদুকুম নেশাতাহু, তোমাদের যে কেউ যেন তার যতক্ষণ পর্যন্ত শরীরে সক্রিয়তা রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে স্বতঃস্ফূর্ত রয়েছে ততক্ষণ যেন সালাত আদায় করে। শরীর চাইছে, মনও চাইছে, হ্যাঁ, মনও লাগছে, শরীরও চাইছে, কোনো রকমের ক্লান্তিও নেই, আর তারপরে ক্লান্তি হালকা থাকতে পারে, মানে বেশি ভারী ক্লান্তি নেই, আর ঘুম চাপছে শুধু, হ্যাঁ, মন চাইছে না কিন্তু, বা শরীর চাইছে না কিন্তু জবরদস্তি মনে করছেন আমি তাহাজ্জুদ পড়বো, এমনটা করবেন না। আমার সেজদায় গিয়ে ঘুম চলে আসছে, হ্যাঁ, তাশাহুদ পড়তে গিয়ে ঘুম চলে আসছে, ঘুমিয়ে যাচ্ছে, এমন যেন না হয়। যতক্ষণ পর্যন্ত শরীরে অ্যাক্টিভিটিস থাকবে, সক্রিয়তা থাকবে বা স্বতঃস্ফূর্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন সালাত আদায়। ফাইজা ফাতারা, যখন ক্লান্তি বোধ করবে, ফালিয়াকুদ, তখনই যেন বসে যায়, ঘুমিয়ে যায়। বরং অন্য আরেকটি হাদিস রয়েছে, যখন তোমাদের কেউ তাহাজ্জুদ পড়বে আর তারপরে তন্দ্রা চলে আসছে, ঝিমাচ্ছে, তখন সাথে সাথে শুয়ে যাও, শুয়ে যাও। আর তারপরে যখন তোমার ঘুম পুরা হয়ে গেছে আর এখনো সময় আছে, তখন তাহাজ্জুদ পড়ো। কারণ তুমি এইরকম ঝিমানো অবস্থায় তন্দ্রা, একবার করে ঘুম ঘুম ভাব, আর ওতেই যদি সালাত আদায় করতে থাকো তো দোয়া করতে গিয়ে আল্লাহকে গালও দিয়ে দিতে পারো, অজান্তে নিজেকে বদ্দও দিয়ে দিতে পারো, আল্লাহকেও গাল দিয়ে দিতে পারো, উল্টো পাল্টা কুফরি কথাও বলে দিতে পারে, হতে পারে না? হতে পারে। আল্লাহ আনতা রব্বির জায়গায় যদি আল্লাহ আনতা আবদি করে দেয় তো কুফরি হয়ে যাবে না? হ্যাঁ, হতেই পারে। যখন ঘুম চলে এসে ঘুমের ঘোরে, আর শয়তান তো লেগে আছে, শয়তান উল্টো কথা বলার জন্য, কুফরি কথা বলার জন্য লেগে আছে। 1151 নম্বর হাদিস, হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কালা, তিনি বলছেন, কানাত ইনদি ইমরাতুন মিন বানি আসাদ, আমার কাছে একদিন বানু আসাদ গোত্রের জনৈক মহিলা বসেছিল। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সেই সময় আমার বাড়িতে প্রবেশ করলেন। ফাকালা, তখন জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজিহি, এই মহিলাকে? কুলতো, তখন বলা ফুলানা, অমুক। ফুলানা মানে অমুক, নাম বলেছিলেন কিন্তু নাম এখানে উল্লেখ করা হয়নি। বানু আসাদ বংশের অমুক মহিলা। লা তানাম বিল্লাইলে, তারপরে তার যে স্বভাব, ভালো স্বভাব, সেটা বলতে লাগলেন, কিন্তু এই ভালো স্বভাবে তিনি চরমপন্থা অবলম্বন করেন। কি করেন? বলছে রাত্রে কখনো ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদ পড়তে থাকে। তাযকুর মিন সলাতিহা, তার সলাতের কথা গোটা মদিনায় প্রসিদ্ধ রয়েছে, সবাই জানে যে সারা রাত তাহাজ্জুদ পড়ে। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহ, মাহ মানে সাবধান, মাহ মানে থামো, মাহ মানে উকফু, ইসিম ফেল এটাকে বলা হয়। আরবি গ্রামার একটি রয়েছে ইসিম, কিন্তু ফেলের অর্থ যেটা দুই ভাগে বিভক্ত, কখনো ফেল মাজির অর্থে হয়, কখনো ফেলে আমরের অর্থে হয়। যেমন আমিন, আমিন মানে ইস্তাজিব, এটা ইসিম ফেল, আল্লাহ কবুল করো। তো মাহ মানে থামো, মানে এইরকম তুমি ইবাদত করিও না সারা রাত তাহাজ্জুদ পড়বে। আলাইকুম আলাইকুম মা তুতিকুনা মিনাল আমাল, যতটা তোমাদের ক্ষমতা থাকে ততটা আমল করো, শরীরে যতটা শক্তি ক্ষমতা আছে ততটাই করো আমল। কেন? ফাইনাল লা ইয়ামাল, আল্লাহ ক্লান্ত হন না নেকি দিতে গিয়ে। এমন নয় যে এত বেশি কাজ করলে আল্লাহ এত নেকি কোত্থেকে দেবেন। আমাদের কিন্তু বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে, তাই না? অনেক প্রতিষ্ঠান আছে 8 ঘন্টার বেতন দিতে পারছে যে ওয়ার্কারটি রয়েছে, কিন্তু যদি 16 ঘন্টা করে ডিউটি শুরু করে তো বেতন দিতে চালাতে পারবে না। হ্যাঁ, 2 মাসের মধ্যে বন্ধ করি, কোম্পানি বন্ধ করে দিতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে কেমন আছে যে আপনি 24 ঘন্টা ইবাদত করলে আল্লাহ এত নেকি কোত্থেকে দেবেন? তাই বলছেন ফাইনাল্লাহ লা ইয়ামাল্লু, মাল্লা, মালাল মানে হচ্ছে ক্লান্ত হওয়া, বিরক্ত হওয়াকে বলা হয়, ক্লান্ত হওয়াকে বলা হয়। আল্লাহ ক্লান্ত হন না, হাত্তা তামাল্লু, যতক্ষণ তোমরা ক্লান্ত না হও। তোমরাই ক্লান্ত হয়ে যাবে ইবাদত করতে করতে, আল্লাহ কিন্তু নেকি দিয়ে ক্লান্ত হবেন না। এই ছিল হাদিস।
19 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইউকরাহু মিন তারকি কিয়ামিল লাইলি লিমান কানা ইয়াকুমু। এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত সেই ব্যক্তির তাহাজ্জুদ ছেড়ে দেওয়া কোনো সময় মাকরুহ, অপছন্দনীয়। এক সময় মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়তেন আর তারপরে এমন ছাড়লেন তাহাজ্জুদ আর পড়লেন না, বাদই দিয়ে দিলেন, এমনটা করবেন না। তবে শরীর যদি অচল হয়ে যায় সেটা আলাদা কথা। অনেকে আছে মাশাআল্লাহ যতদিন সুস্থ ছিলেন পড়েছেন, কিন্তু এখন আর শরীর চলছে না, বার্ধক্য চলে এসছে অথবা খুব রোগে জর্জরিত, যার ফলে পারছেন না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেকেই সামান্য এমনি কারণে, বিশেষ করে অবিবাহিত যারা ধার্মিক লোক, অবিবাহিত তাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। অবিবাহিত অবস্থায় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাহাজ্জুদ পড়তো। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে আমরা আমাদের যুগে দেখেছি তাহাজ্জুদ পড়তো। তারপরে যখন বিয়ে শাদী করলো তখন দিল তাহাজ্জুদ ছেড়ে করে। তো স্ত্রীর খাতিরে তাহাজ্জুদ একটু সময়টা কমিয়ে দেন, ঠিক আছে, হতে পারে। এতদিন একা ছিলেন, ফ্রি ছিলেন, এখন জীবন সঙ্গী হয়েছে, ঠিক আছে, তাকেও সময় দিতে হচ্ছে। আপনি 2 ঘন্টা জাগছিলেন, 1.5 ঘন্টা জাগছে, 1 ঘন্টা জাগছেন, আরে আধা ঘন্টাই হোক, কিছু হোক। আপনি 11 রাকাত পড়ছিলেন খুব লম্বা করে, কমপক্ষে 7 রাকাত পড়বেন। এর আগে হাদিস আলোচনা এসছে তাহাজ্জুদের আগের পর্বগুলিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো অসুস্থ থাকলে 7ও পড়তেন, 9ও পড়তেন, আবার অধিকাংশ সময় 11 পড়তেন। 13 পর্যন্ত হাদিস রয়েছে, যদিও 13-র বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, সেটাও সেখানে আলোচনা করেছি। তাহাজ্জুদে অভ্যস্ত ব্যক্তি বা তাহাজ্জুদ শুরু করে দেওয়ার পরে ছেড়ে দেওয়া ভালো কাজ নয়, অপছন্দনীয়, মাকরুহ তাহরিমি নয়, অপছন্দনীয় কাজে মানুষ দিনের দিন কবরের দিকে যাচ্ছে, তাই না? এমন জায়গায় আমরা চলে যাব যেখানে আমাদের আমলের কোনো সুযোগ থাকবে না, সেখানে বদলা পাবো। যত বেশি আমাদের সময় যাচ্ছে তত বেশি মরণের দ্বারে আমরা পৌঁছে যাচ্ছি। সুতরাং আমাদের আমলে উন্নতি হইতে হবে, এমন না যে অবনতি চলে আসে। আগে তাহাজ্জুদ পড়তাম এখন পড়ি না, নয়, এর উল্টোটা হইতে হবে। আগে পড়তাম না এখন বা আগে থেকে পড়তাম কিন্তু এখন আরও ভালো করে পড়ার চেষ্টা করবো, অন্তর লাগিয়ে, মনোযোগী হয়ে, সময় দিয়ে, ইখলাসের সাথে, মহব্বতের সাথে পড়বো। যে আল্লাহর সাথে সুযোগ, যে দেখেন যে যাকে ভালোবাসে তার সাথে সময় কাটানো কত যে মজার, এই কথাটা একটু চিন্তা করেন। যে যাকে যত বেশি ভালোবাসে ওর সাথে সারা রাত যদি পার হয়ে যায়, ও টেরই পাবে না যে সারা রাত পার হয়ে গেল গল্প করতে করতে। চিন্তা করুন, তাহলে রবের সাথে ওই মহব্বত নিয়ে যখন তাহাজ্জুদ পড়বেন তখন আপনার সময় যে চলে যাচ্ছে, আপনাকে আরও ভালো লাগছে, আরও মজা লাগছে। এইরকম মন মেজাজ তৈরি না হলে কিন্তু তাহাজ্জুদে মন লাগবে না, গাফিলতি চলে আসবে, শয়তান সবসময় পিছনে লেগে আছে। 1152 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, তিনি বলছেন ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ বলে, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন, অমুকের মতো তুমি হয়ে যেও না, কানা ইয়াকুমু আল-লাইলে, রাতে একসময় খুব তাহাজ্জুদ পড়তো, ফাতারাকা কিয়ামাল লাইল, তারপরে সেই ব্যক্তি তাহাজ্জুদ পরিত্যাগ করেছে, ওর মতো হয়েও না। কেন বলেছিলেন? আব্দুল্লাহ বিন আমর বিন আস তাহাজ্জুদের ক্ষেত্রে বড়ই পাবন ছিলেন এবং রাতের অধিকাংশ সময়টি তাহাজ্জুদ পড়তেন। এমনকি এক সময় তাকে সতর্ক করতে হচ্ছে, তুমি এইভাবে যদি তাহাজ্জুদ পড়ো, সারা রাতে তুমি 1-8 ঘন্টাও ঘুমাও না, 2-3 ঘন্টা না ঘুমালে, 4 ঘন্টা 5 ঘন্টা না ঘুমালে হয় ঘুমাই না, এইরকম করতো, খুব কম ঘুমাইতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন, তোমার যদি এইরকমই অবস্থা থাকে যে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ছো, তাহলে তোমার দৃষ্টি শক্তি হ্রাস পেয়ে যাবে, চোখের জ্যোতি চলে যাবে একসময়। রাত জাগরণের, যারা রাত জাগেন আর দিনে ঘুমান, দিনের ঘুম রাতের বিকল্প হইতে পারে না, কোনো রকম কাজ চলা হইতে পারে। তার কুপ্রভাব আপনার যেমন বয়স বাড়বে তখন পড়বে। হয়তো এখন আপনি যৌবন অবস্থায় টের পাচ্ছেন না যে সারা রাত জাগছি আর দিনে সকালবেলা ঘুমিয়ে নিচ্ছি, দিনে সকালবেলা তো আমার কাজ কাম নাই, কিন্তু এখন বুঝবেন না, হয়তো বয়স এখন 30-40-এর ভিতরে আছে, যখন 50-60 হয়ে যাবে না, তখন এর কুপ্রভাব আপনার শরীরের উপর পড়বে, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হবেন। কারণ হচ্ছে ওই যে আপনার অতীতে সীমা লঙ্ঘন। রাতের ঘুম আল্লাহ রাব্বুল বড় নিয়ামত হিসেবে কোরআন কারীমে একাধিক আয়াতে বর্ণনা করেছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, লিবাস মানুষকে ঢেকে রাখে, যেই শান্তি রাতের ঘুমে আছে। এই জন্য দিনেও ঘুমানোর ক্ষেত্রে অধিকাংশ লোকের আলোতে ঘুম আসে না,
অল্প কিছু লোক ব্যতিক্রম আছে, ওর আলো রোদে দিয়ে দেন তবু ঘুমিয়ে যাবে। কিন্তু আপনি দেখবেন যে শতকরা 95 জন মানুষের দিনের আলো দিনেও যদি ঘুমায় তো রুমটাকে কী করতে হবে, পর্দা করে অন্ধকার করে দিতে হবে। হ্যাঁ, তার মানে রাতের মতো করে দেওয়ার চেষ্টা করছে, তারপরে বিকল্প নাই। আর রাতের আপনার প্রথম অংশে ঘুমানো বেশি উপকারী, এটাও মনে রাখবেন। রাতের প্রথম অংশে ঘুমানো শরীরের জন্য বেশি উপকারী, আর রাতের শেষ অংশে জেগে থাকা উপকারী শরীরের জন্য। তাহাজ্জুদ শেষ রাত্রে যে ফজিলত, এর পিছনে বড় হিকমত রয়েছে, পার্থিব হিকমত রয়েছে, শরীয়তের সমস্ত বিধিবিধান হিকমত রয়েছে, আমরা জানি আর না জানি। জি, তো ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, কারণ খারাপ দোষের ক্ষেত্রে যথাসাধ্য মানুষের নাম উল্লেখ না করাই ভালো। যদি কারো সম্পর্কে একবার নাম ধরে সতর্ক করা আবশ্যক না হয়, সংশোধন হয়ে যায় ওতেই বিনা নামে, এই কথাই প্রমাণ করে। এই জন্য বলছে অমুকের মতো হেও না, বললেন না যে অমুক নাম বেলাল বা অমুক হোজাইফা বা অমুক আবু দারদা, না, লা তাকুন মিসলা ফুলান, অমুকের মতো হেও না, কানে ইয়াকুম মিনাল লাইলে, রাতে সে তাহাজ্জুদ পড়তো, ফাতারাকা কিয়ামুল লাইল, তারপরে সেই ব্যক্তি কিয়ামুল লাইল ছেড়ে দিয়েছে। এই ছিল হাদিস। তার সমর্থক আর একটি হাদিস অনুরূপ রয়েছে। 20 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় আগের অধ্যায়েরই একটা অংশ, এখানে বিশেষ কোনো কিছু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসেননি, তার বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। কেউ বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শেষ সম্পাদনা বা মোরাজা রিভাইজেশনের আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, অথবা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইঙ্গিত করেছেন যে সময় পেয়েছেন, কিন্তু ইঙ্গিত করেছেন যে এই যে হাদিসটি আসছে সেটা বা এই যে অধ্যায় লিখলাম সেটা আগের অধ্যায়েরই একটা পাঠ, আংশিক তার সাথে সম্পর্কের সাথে রয়েছে। তাহাজ্জুদের বিষয় বলছেন 1153 নম্বর হাদিসে, হাদিস আব্দুল্লাহ বিন ওমর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আবুল আব্বাস বলছেন যে কালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আমর ইবনে আসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাম উখবার, আমাকে কি জানানো হয়নি তোমার সম্পর্কে, মনে করছো, আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ো আর প্রতিদিন তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, দিনে রোজা রাখছো আর রাতে সারা রাত তাহাজ্জুদ পড়ছো, এইরকম নাকি করছো, তুমি কন্টিনিউ করে যাচ্ছ, এরকম প্রতিদিন করে যাচ্ছ। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস এইরকমটা করতেন। কুল তো তখন ওই সাহাবী বলছেন আব্দুল্লাহ বিন আমর, ইন্নী আফআলু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমি এরকমটা করছি। অন্য রিওয়ায়াতে রয়েছে যে আমি তো পারি, আমার তো কিছু অনুভব হয় না, সারা রাত জাগছি, দিনে আবার রোজাও রাখছি, কোনো অসুবিধা হয় না, আমার কোনো অসুবিধা হয় না। এটা অনেকে কিন্তু বলেন, কিন্তু এখন হয়তো অসুবিধা হয় না, পরে অসুবিধা হবে, এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন কালা রাসূল বলছেন, ফাইন্নাকা ইযা ফাআলতা, তুমি যদি এমনটাই করতে থাকো, সারা রাত তাহাজ্জুদ পড়ো, ঘুমাও না, আর দিনে পানাহার করো না, হাজামাত আইনুকা, তোমার চক্ষু বসে যাবে, মানে দৃষ্টিশক্তি হারিয়ে যাবে বা হ্রাস পেয়ে যাবে। ওয়ান নাফিহাত নাফসুকা, নাফসুকা বলতে এখানে শরীর স্বাস্থ্য তোমার দুর্বল ক্ষীণ হয়ে পড়বে। নাফিহা মানে দাওফাত কাল্লাত আয়াত, এই অর্থগুলো করা হয়েছে আরবিতে, অর্থাৎ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে অথবা দুর্বল হয়ে পড়বে, ক্ষীণ হয়ে পড়বে। তারপরে আরও বলছে ওয়াইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক রয়েছে তোমার ওপর, ওয়ালি আহলিকা হাক্কান, তোমার পরিবার পরিজনের হক রয়েছে, আহল বলতে স্ত্রী ছেলে তাদেরও হক রয়েছে। আপনি সারাদিন সবসময় যদি রোজা রাখেন তো ছেলে মেয়েদেরকে নিয়ে বসে খাবেন, খাওয়ার সময় একটা খুব ভালো সময়, যেই সময়টা ছেলে মেয়েদের সাথে ফ্রি হয়ে বসা যায়। এমনি ব্যস্ততার জীবনে খাওয়া দাওয়ার সময় ছাড়া আর সময় কোথায় যে আলাদা করে ছেলে মেয়ে নিয়ে বসবেন, যার ফলে ছেলে মেয়েদের আজকাল প্রতিপালন ভালো হয় না, কারণ এত দুনিয়া নিয়ে টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকেন যে যখন বাসায় গেলেন তখন দেখছেন ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, অথবা তখন ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় আছে, তারা যখন আসবে তার আগে খেয়ে দিয়ে আপনাকে আবার কাজে দৌড় দিতে হবে, অথবা একটু রেস্ট করতে হবে, তারপরে আবার কাজে দৌড় দিতে হবে। এসব করতে দেখা যায় সকালের নাস্তাতেও ছেলে মেয়েদের সাথে স্ত্রীর সাথে বসেন না, দুপুরেও স্ত্রী ছেলে মেয়েদের সাথে বসেন না, রাতেও স্ত্রী ছেলে মেয়েদের সাথে বসেন না, কি আর সম্পর্ক থাকবে, যার ফলে ভালো তরবিয়ত প্রতিপালন হয় না ছেলে মেয়েদের, ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, ভালো নেক মানুষের ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। তাদেরকে শিখাবার
একটি সুবর্ণ সুযোগ এই সময়গুলি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার স্ত্রী আর ছেলে মেয়ের হক রয়েছে, রাতে স্ত্রীর হক রয়েছে, আর তারপরে দিনে ছেলে মেয়েদের হক রয়েছে, তাদের সাথে বসবে, খাওয়া দাওয়ার সময় বসবে। এটা একটা এমনি রাতেও কিছু অংশ ভালো কিছু কথা বলার জন্য বা ভালো কিছু উপদেশ দেওয়ার জন্য মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে ফ্রি হয়ে বসা। সবসময় আপনি মিলিটারি মেজাজ রাখবেন না, আবার সবসময় এমন ছেলে খেলা করবেন না যে আপনার ছেলে আপনার বাপের মতো আপনার সাথে আচরণ করে, দুর্ব্যবহার করে, বেয়াদবি করে, আর আপনি হ্যাঁ হ্যাঁ করে হাসছেন। অনেক বাপ মা কিন্তু আছে এরকম মূর্খ বাপ মা, 3 বছর 4 বছর 5 বছর বাপ মা ওকে জুতাচ্ছে, হ্যাঁ মারছে, আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ছেলে মেয়ে খারাপ হয়ে যায়। না না, মোটেই না, এই সুযোগও দেওয়া যাবে না। জি, তাদের অন্তরে আপনার শ্রদ্ধা সম্মানও থাকে আর ভালোবাসাও থাকে, ভয়ও থাকে আর ভালোবাসাও থাকে। ভয় আবার সাপ বিচ্ছুর মতো, হিংস্র পশুর মতো ভয় না থাকে যে যেমনই বাপ আসলো তেমনই উধাও, এমন লুকিয়ে গেল যে যতক্ষণ বাপ বাড়িতে আছে আর আসবেই না চোখের সামনে। এমন হইলে আপনি ভালো মানুষ না, কথা বুঝতে পারছেন? আর যদি এমন হন যে সবসময় শুধু আপনার কাঁধে চাপে, আপনাকে লাথি মারে আর আপনার সাথে বেয়াদবি করে, আর আপনি ওইটাকে হাসি খুশি মনে করছেন যে আমি বাচ্চাদের সাথে খুব ফ্রি। অনেকে আজকাল কিন্তু এইটাকে কী মনে করছে যে আমি ছেলে মেয়েদের সাথে সব ফ্রি। না, এত ফ্রি হবে না যেটা সীমা লঙ্ঘন করে ফেলে। এই ক্ষেত্রে মধ্যম পন্থা তরবিয়তের ক্ষেত্রে। ফাসুম, সুতরাং তুমি কি করো, যখন তোমার নিজের শরীরের হক রয়েছে, তোমার পরিবারের হক রয়েছে, অন্য রেওয়ায়েতে বরং আরও বেশি রয়েছে, বলে যাওরে কাহলে হাক্কান, তোমার ভিজিটর, তোমার মেহমান অতিথিদের হক রয়েছে। আরে তাদের সাথে খাওয়া দাওয়া করবে না? মেহমান আসলে দিনে আসলো, রাতে এসা পরে তুমি তাহাজ্জুদ শুরু করে দিলে, আর রাতে মেহমান এসে একটু কথা বলবে না? হ্যাঁ, ঘুমাবার আগে এখানে অবশ্যই কথা বলতে হবে। জি, আর তোমার চোখের হক রয়েছে, হ্যাঁ ইত্যাদি বলেছেন। ফাসুম, তুমি মাঝে মাঝে শ্যাম পালন করো নফল, ও আফতির, আর মাঝে মাঝে পানাহার করো, ও কুম, আর মাঝে মাঝে তুমি কিয়াম করো, মানে রাতের কিছু অংশে তুমি কিয়াম করো, তাহাজ্জুদও পড়ো, ও নাম, আর কিছু অংশ ঘুমাও। 21 নম্বর অধ্যায় বলছেন বাবু ফজল মান তারা মিনাল লাইলি ফাসাল্লা। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তির ফজিলত সম্পর্কে যেই ব্যক্তি রাত্রে জেগে গেল, অনিচ্ছাকৃত জেগে যাওয়াকে তাররা বলা হয়। আসল উদ্দেশ্য ছিল যে এখন ঘুমের টাইম আছে, ঘুমাবো, কিন্তু হঠাৎ করে ঘুমটা ঘুম ভেঙে গেল। সেই সময় বিশেষ কিছু জিকির আজকার আছে। জি, এর আগে আমি বিভিন্ন আলোচনা করেছি, আর আজকে এই সহিহ বুখারীর হাদিস থেকে শিখে নেন। আর যারা আমল করেন না, একটু আমল করতে চেষ্টা করেন, খুবই সহজ, মুখস্থ আছে, কিন্তু এই জিকিরগুলো সব মুখস্থ আছে, বাস আমল করলেই হলে একটু খেয়াল করি। ঘুম ভেঙে যাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুম আসে না, একটাও জিকির আজকার করলেন না। আরে কমপক্ষে এই কথাগুলি বলতেন আপনি, এই জিকির আজকারগুলি, আপনার দুনিয়া আখেরাতে কল্যাণ হইত। জি, যেই ব্যক্তি রাতে জেগে গেল, অথবা তাহাজ্জুদ পড়ার সময় হয়ে গেছে আর তাহাজ্জুদ পড়বেন, আপনি জেগে গেলেন, আপনি ফসল্লা, তারপরে সলাত আদায় করলো, তার ফজিলত। 1154 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআররা মিনাল লাইলি, কেউ যদি রাতে জেগে যায়, ফাকালা, তারপরে বলে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার মুখস্থ নাই? মাশাআল্লাহ, অন্তত বাঙালি মুসলিমের এটা বেনামাজির মুখস্থ আছে না? নেই, সবার মুখস্থ আছে, কারণ এটা আমার দেশে আবার 4থা কালেমা না, 5টা কালেমা আছে না আমার দেশে, 5টাকে অনেক কিতাবে কায়দা বাগদাদিতে 7টাও আছে। এই যে 5 কালেমা, এগুলো নেই নাম। এই যে কালেমা, হ্যাঁ, পহিলা কালমা তাইয়্যিব, দুসরা কালমা শাহাদাত, তিসরা কালমা তামজিদ, চৌথা কালমা তাওহীদ, আর 5ওয়া কালমা। এই যে কায়দা বাগদাদিতে আমাদেরকে পড়ানো হয়েছে, এইগুলো এই ফর্মালিটি বিদাত। হ্যাঁ, এইসব নামকরণ আর এইসব এইভাবে পড়া, এগুলো ঠিক নয়। কিন্তু কালেমাতে যে কথাগুলি, সবগুলি তাওহীদের কথা, সবগুলি ভালো কথা। তো এই কালেমাটিকে আমার দেশে আমরা ছোটোকালে সুর ধরে, ঝাঁক ধরে পড়েছি, কিন্তু মাদ্রাসায় যখন কায়দা থেকে নিয়ে কোরআন পর্যন্ত আমাদের পড়ানো হইতো, তখন কি করতো, একজন পড়ছে দোয়াগুলি আর সবাই তার সাথে, যেমন স্কুলে, প্রাইমারিতে স্কুলে কয়েকার কা, কয়েকার কি, হ্যাঁ না, কয়েকার কে ইত্যাদি করেছেন, করিনি? আমরা করেছি, কিন্তু এগুলো আপনারা করেছেন না, করেন নাই? আমরা করেছি এক সময়। ঠিক তেমনি মাদ্রাসাতে এগুলো করতে হয়েছে। পহিলা কলমা,
হ্যাঁ বললো, তারপর তাইয়্যিব সব শুরু করে তাইয়্যিব, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো নাই, এইসব তরিকাতে নেই। কিন্তু কালেমা তাইয়্যিব আপন জায়গায় ঠিক আছে। সবগুলি কালেমা তাইয়্যিব, সবগুলি পবিত্র, যতগুলি কালেমা আর যেগুলি ভালো কথা। আর সবগুলিতে যেগুলিতে তৌহিদ আছে, কালেমা তৌহিদ সেগুলি, হ্যাঁ। আর সবগুলিতে আল্লাহর বড়ত্ব বয়ান করা, সবগুলি তামজিদ। কিন্তু আলাদা আলাদা নামকরণ, এগুলো বেদাত। আশা করি কথাটি ভালো করে বুঝবেন। জি, এইভাবে নাম দিয়ে পড়া আর মুখস্থ করানো এগুলো জায়েজ নাই। বাকি এমনি মুখস্থ করে এগুলো আল্লাহর জিকির আজকার, কিছু অধিকাংশগুলি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়াহদাহু, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই। লাহুল মুলকু, সার্বভৌমত্ব, সব কিছুর মালিকানা তার। ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা শুকরিয়া তাঁর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তারপরে কি বলবেন? হ্যাঁ, আগে পরে করলে অসুবিধা নেই। এখানে রয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 4টি কালিমা। অন্য রিওয়ায়াতে রয়েছে যে আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাণী হচ্ছে, প্রিয় বাক্য হচ্ছে 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর তার সাথে 5 নম্বর হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা ওইখানে বলবেন ঘুম ভেঙে যাওয়ার পরে, এই 4টি কালিমা যেটি আল্লাহর কাছে খুব প্রিয়। আর তার আগে কালিমা তাওহীদের যে কালিমা, আর তারপরে কালিমা তাওহীদ শুধু সেটা না, লা ইলাহা ইল্লাল্লাহ যে বললো সেটাও কালিমা তাওহীদ কিন্তু। জি, এটার নাম হচ্ছে তাহলিল বা তাওহীদের কালিমা। আর আল্লাহু আকবার তাকবীর, আর আলহামদুলিল্লাহ হচ্ছে তাহমিদ, আর সুবহানাল্লাহ হচ্ছে তাসবিহ। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হচ্ছে আপনার ওলামাদের ভাষায় হাওকালা, মানে এর নাম কি? হাওকালা, মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ, আমার কোনো শক্তি, সামর্থ্য, ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া। কতটি বলবেন? কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আগে, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে কে আমল করেন ঘুম ভেঙে গেলে? আল্লাহ তো মাশাআল্লাহ, আমল তাহলে মাশাআল্লাহ। যে সৌদি আরবের বরকত, এগুলো সৌদি আরব থেকে কিছু অন্তত শিখা হয়েছে, এগুলো তো দেশে শেখানো হয় না। সুম্মা কালা, তারপরে যদি আরও বলতে পারেন তো আরও ভালো, আল্লাহ মাগফিরলি, তারপরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শুয়ে শুয়েই, জরুরি নয় যে উঠতে হবে, তো উজু করতে হবে, তাহাজ্জুদের প্রস্তুতি নিতে হবে, ঘুম ভেঙে গেছে, শুয়ে শুয়ে চেষ্টা করছেন আর একবার ঘুম আসার কারণে। এখন তো ঘুম 1-2 ঘন্টা হইলো, এখন রাত 1টা-2টো বাজে, 12টা বাজে, অনেকের হয়তো 1 ঘন্টার মধ্যে ঘুম ভেঙে গেছে, অনেক সময় হয় এরকম। আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। অথবা দোয়া করতে লাগে। দোয়া করার জন্য জরুরি নয় যে বসে দোয়া করতে হবে, দাঁড়িয়ে দোয়া করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়েও দোয়া করতে পারেন, কউদান বসেও করতে পারেন, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়েও দোয়া করতে পারেন। চিতে শুয়ে আছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, কোনো অসুবিধা নেই। রবকে যে কোনো অবস্থায় ডাকতে পারেন আপনি। যে কোনো দোয়া করলেন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের জন্য, উস্তুজিবা, তাহলে দোয়া কবুল করা হয়, কারণ আল্লাহর গুণগান পেশ করেছেন আপনি। তৌহিদের বাক্যর চাইতে ভালো বাক্য আর কিছু হইতে পারে না। এই সমস্ত জিকির আজকারগুলি আল্লাহর কাছে পেশ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এর ওপর যদি অতিরিক্ত আরও করতে পারে, ফাইন তাওয়াজ্জা, উজু করে নেয় যদি, ওয়াসাল্লা, তারপরে যদি সলাত আদায় করে, তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন, যা পড়লেন 2, 4, 6 যা পড়লেন, হয়তো বেতর পড়ে ফেলেছেন, তাহলে জোড়া জোড়া পড়েন। কবেলাত সলাত, তার সলাত কবুল হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 1155 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন তিনি যে ওয়া ইয়াকুসু ফি কাসাসিহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছিলেন তার ঘটনা, আর তাতে তিনি বর্ণনা করছেন, ঘটনা কাহিনী বর্ণনা করছিলেন। আর বলছে ওয়া ইয়াযকুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছিলেন। কি যে রাসূলুল্লাহ বলেছেন একবার, ইন্না আখাল্লাকুম লা ইয়াকুলুর রাফাস, তোমাদের এক ভাই রয়েছেন যিনি কোনো মন্দ কথা বলেন না, হ্যাঁ, কোনো অশ্লীল কথা বলেন না।
রাফাস বলা হয়েছে কোরআন ভাষায় যৌন সম্পর্কীয় কোনো কথা, যৌনাচার বা যৌন সম্পর্কীয় কোনো কথা। ফালা রাফাসা ওয়ালা ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ। তো তোমাদের যে একজন ভাই রয়েছেন দিনী ভাই, তিনি কোনো অশ্লীল অন্যায় কথা বলেন না বা ইসলাম বিরোধী কথা, আপত্তিকর কথা বলেননি। ইয়ানি অর্থাৎ তিনি উদ্দেশ্য করছেন কাকে? বেজালিকা আব্দুল্লাহ বিন রাওয়াহা সাহাবীকে, যিনি কবি ছিলেন। সাহাবা কেরামদের মধ্যে কয়েকজন কি ছিলেন? কবি ছিলেন। তাদের প্রখ্যাত কবি ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মেম্বার রাখিয়ে দিতেন, আর বলতেন মেম্বারে চড়ে তুমি কাফেরদের বিরুদ্ধে কি করো? কাব্য রচনা করো, কবিতা পাঠ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলছেন যে তিনি কবিতা বলেছেন, কিন্তু কবিতায় কোনো মন্দ কথা বলেন। অধিকাংশ কবিরা অশ্লীল কথা বলে। দেখেন দুনিয়ার মধ্যে যত গান রয়েছে, বাজনাটা বাদ দেন, বাজনা এমনি হারাম। আপনি যদি ইসলামিক সঙ্গীত বলেন তার সাথে মিউজিক থাকে তো হারাম, ঠিক না? কিন্তু অধিকাংশ যারা কবি, তাদের কবিতাতে অশ্লীলতা আর খারাপ কথা বেশি রয়েছে। খুব কম পাবেন গঠনমূলক কথা, খুব কম পাবেন গঠনমূলক কথা। প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি পাবেন। সাহিত্য চর্চা যারা করে তাদের সাহিত্যে অশ্লীলতাই বেশি পাবেন আপনি। হ্যাঁ, কোনো নারীর চিত্র তুলে ধরা হয়েছে, অথবা নারীর কোনো একটা অঙ্গের চিত্র তুলে ধরা হয়েছে, নারীর চুলের চিত্র তুলে ধরা হয়েছে, অথবা কোনো একটা দৃশ্যের কোনো একটা চিত্র তুলে ধরা হয়েছে, এই ধরনের কিছু। হ্যাঁ, অশ্বআরাও ইয়াত্তাবিউল গাউন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিন্দা করেছেন যে কবি যারা, তারা ইয়াত্তাবিউল গাউন, তাদের অনুসারী হয় পথভ্রষ্টরা। পথভ্রষ্টরা বলছেন যে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি কাব্য রচনা করেছেন এবং তার কবিতাতে কোনো মন্দ কথা বা ইসলাম বিরোধী কথা বা আপত্তিকর কোনো কথা বলেননি। তাতে যে কয়েকটি লাইন রয়েছে কবিতার, সেগুলির অনুবাদ করি। বলছে ওয়াফিনা রাসূলুল্লাহ, আমাদের মাঝে একজন আল্লাহ রসুল রয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াতলু কিতাব, আল্লাহর কিতাব তিনি পাঠ করে শোনান। এজান শাক্কা মারুফুন মিনাল ফাজরে সাতেও, যখন ভোরের আলো উদ্ভাসিত হয়। ফজর ভোর, আর সাথে ভোরের আলো। ভোর যখন হয় আর সারা পৃথিবী যখন সূর্য উঠতে যাচ্ছে, ধীরে ধীরে ফর্সা হয়ে যায়, আলো উদ্ভাসিত হয়, তো সেই রকমই তিনি অন্ধকার দূর করেছেন, কুফরির অন্ধকার দূর করে আলোর আমাদেরকে দিশা দিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন। আরান আল হুদা, আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, বাদাল আমা, অন্ধত্বের পরে। আমরা অন্ধ ছিলাম, বাপদাদার ধর্ম পালন করতাম অন্ধভাবে। ফাকুলুবুনা বিহি মুকিনাতুন, সুতরাং আমাদের অন্তর তার প্রতি বিশ্বাসী। আন্না মা কালা ওয়াকিউন, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা চিরসত্য, তা বাস্তবতা রয়েছে বা তা বাস্তবে হবে। ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু বলেছেন বা যা কিছু তিনি বলেছেন, বিধিবিধান, আকীদা, সব হচ্ছে সত্য। ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশি, এই কথাটির সম্পর্ক রয়েছে আমাদের অধ্যায়ের সাথে। সেটা হচ্ছে যে তিনি রাতের অধিকাংশ সময় কাটান বিছানা থেকে পৃথক হয়ে, বিছানা থেকে শরীরকে আলাদা করে নিয়ে। এই কথাটি যেন কোরআনে কারীমের সূরা সিজদার একটি আয়াত থেকে নেওয়া হয়েছে, কোট করা হয়েছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাহাজ্জুদ গুজার তাদের প্রশংসা করে আল্লাহর রাব্বুল বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পার্শ্বদেশ মানে তাদের শরীর বিছানা থেকে উঠে যায়, দাঁড়িয়ে যায়। কিসের জন্য? ইয়াদউনা রাব্বাহুম, রবকে ডাকার জন্য, রবের কাছে দোয়া করার, ইবাদতবন্দি করার জন্য। খাউফান, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়। ওয়া তামাআন, এবং জান্নাতের আশায়। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, যেমন আল্লাহর আযাবের ভয় থাকবে, তেমন আল্লাহর রহমতের আর জান্নাতের আশাও থাকতে হবে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠে রাত্রি যাপন করেন। এজাস্তাসকালাত বিল মুশরিকিন আল মাযাজ, যখন মুশরিকরা ভারী হয়ে শুয়ে থাকে তাদের বিছানায়, যখন ঘুমিয়ে থাকে সমস্ত কাফের মুশরিকেরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই মক্কায়, প্রথম যুগে একাই আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি রাতের অন্ধকারে ডাকেন। জি, আর সারা পৃথিবীতে
যারা খারাপ মানুষ তারা এই ভালো সময়গুলিতে ঘুমায়, পক্ষান্তরে নেক মানুষ এই সময়গুলিতে সুযোগ নেয় রব্বুল আলমিনের সাথে সম্পর্কের জন্য। 1156 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন কাল, তিনি বলছেন রাআইতু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একবার স্বপ্নে দেখলাম। আব্দুল্লাহ বিন ওমর কি স্বপ্ন দেখছেন? কান্না বিয়াদি কিতআতা ইস্তিবরাকিন, যেন আমার হাতে একটা রেশমের কাপড়ের টুকরো রয়েছে, রেশমের কাপড়। ফাকান্নি লা উরিদু মাকানান মিনাল জান্নাতি ইল্লা তারাত ইলাইহি, আর আমি জান্নাতে যেন যেদিকে উড়তে চাইছি সেদিকে আমার ওই রেশমের কাপড়টা আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রেশমের কাপড় কি করছে? উড়িয়ে নিয়ে যাচ্ছে। হাতে যেমন ফ্ল্যাগ থাকে, হ্যাঁ, ঝান্ডা, আর উড়িয়ে নিয়ে যায়, হ্যাঁ, তেমনি ফ্ল্যাগে তো উড়ায় না, কিন্তু তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। স্বপ্নে দেখছেন। রাআইতু, আর একটি স্বপ্ন দেখলাম, কান্না ইসনাইন আতায়ানি, দুইজন ফেরেশতা যেন আমার কাছে আসলো। আরাদা ইয়াযহাবি ইলান নার, তারপরে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ধরে আমাকে আসামি করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, বড় দিনদার পরেজগার সুন্নতের পাবন্দ সাহাবী ছিলেন। তিনি বলছেন আমাকে এই দুইজন ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ফাতালাক্কাহুমা মালাকুন, তখন তাদের সাথে সাক্ষাৎ করলেন আরেকজন ফেরেশতা এসে সাক্ষাৎ করছেন। আসার পরে ওই ফেরেশতা বলছে লাম তোরা, তোমার কোনো ভয় নেই, ভয় করিও না, ও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না, ভয় করিও না, আমাকে বলছেন যে কোনো ভয় করিও না। আর তারপরে ওই দুই ফেরেশতাকে সম্বোধন করে বলছেন যারা জাহান্নামের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, খাল্লি আনহু, একে ছেড়ে দাও, জাহান্নামের দিকে নিয়ে যেও না। 1157 নম্বরে তারই একটা অংশ বর্ণনা করেছেন ওই সনদে, ফাকাসাত হাফসাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বড় বোন, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় বোনকে ছোট ভাই গিয়ে তখন শোনাচ্ছেন, যুবক মানুষ আব্দুল্লাহ বিন উমর, আমি দুটো স্বপ্ন দেখেছি। তার একটি কথা বলছেন, অন্য রেওয়াতে গত আলোচনাতে আমরা সেখানে আলোচনা করি, সেটা ছিল কি যে ফেরেশতা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। তখন বলছেন যে তোমার ভয় নেই, এইভাবে। তো যাই হোক, এই দুই স্বপ্নের কোনো একটি স্বপ্ন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বর্ণনা করলেন যে এরকম আমার ছোট ভাই স্বপ্ন দেখেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেমার রাজুল আব্দুল্লাহ খুব ভালো মানুষ, কতই না ভালো মানুষ। লাউকানা ইউসাল্লি মিনাল লাইলে, সে যদি রাতে তাহাজ্জুদ পড়ে তো আরোই ভালো হয়, রাতে যদি তাহাজ্জুদ পড়ে আরও ভালো হয়। তারপরে ফাকানা আব্দুল্লাহ ইউসাল্লি মিনাল লাইল, তারপর আব্দুল্লাহ রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ পড়ে কাটাতেন, অল্প সময় ঘুমাইতেন। ওয়াকানু লা ইয়াজালুনা ইয়াকুসুনা আলান নবী রুইয়া, আর সাহাবায়ে কেরামদের এইটা দৈনন্দিন আমল ছিল, যে কেউ স্বপ্ন দেখত আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বর্ণনা করতেন সাহাবীরা যে ইয়া রাসূল, আমি এরকম স্বপ্ন দেখেছি, আর এরকম স্বপ্ন দেখেছি। তার মধ্যে আরেকটি স্বপ্ন ছিল আন্না ফিল লাইলাতিস সাবিয়াতি মিনাল আশির আওয়াখির, এই যে লাইলাতুল কাদর, কদরের রাত রয়েছে, সেটা রমজানের শেষ দশকের সপ্তম রাতে, মানে 27 তারিখে, 27শে রমজানে, যেটা সম্পর্কে অধিকাংশ মানুষের ধারণা যে লাইলাতুল কাদর কখন হয়? 27শে হয়। এটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মত, তিনি কসম করে বলতেন তার এটা বিশ্বাস। কিন্তু বাকি সিংহভাগ সাহাবায়ে কেরাম বলেছেন যে বেজোড়, শেষ দশকের বেজোড় যে কোনো রাতে হইতে পারে, এটি সঠিক। সবসময় 27শে হয় না, কখন 21শে হইতে পারে, 23শে হইতে পারে, 25শে হইতে পারে, আবার 29শে, 27শে হইতে পারে। তো বলছেন যে স্বপ্ন দেখেছেন যে 27শে, শেষ দশকের সপ্তম রাতে, মানে 27 তারিখে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরারু ইয়াকুম, তোমাদের আরও বেশ কিছু সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছেন, কিন্তু সবগুলি স্বপ্নের সমন্বয়ে যা বোঝা যায় যে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে সবাই স্বপ্ন দেখছে, বেজোড় রাতে। তাই বলছেন যে আরারু ইয়াকুম, নবী সাল্লাল্লাহু বলেন যে তোমাদের স্বপ্নগুলি সম্পর্কে আমি দেখতে পাচ্ছি যে কাত্তাওয়া তাতফিল আশির আখারে, সবগুলি স্বপ্ন যেন মিলে যাচ্ছে গিয়ে রমজানের শেষ দশকের সাথে, মানে সবগুলি দেখছে ওইরকম, মানে রমজানেই হবে লাইলাতুল কাদর, রমজান ছাড়া বাইরে নয়। একটি মত এমনও আছে যে সারা বছরে যে কোনো সময় হতে পারে, ভুল মত, সহি নয়, রমজানই হবে। রমজানে আবার কে বলছে প্রথম দশকে, কে বলছে মধ্য দশকে, বলছে শেষ দশকে, সেগুলো নয়, বরং শেষ দশকে হবে। আর শেষ দশকের
বেজোড়েই সম্ভাবনা বেশি, আর বেজোড়ের যে কোনোতেই হতে পারে, আর সেটা পরিবর্তন হতে থাকে, যেমন ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন। তো বলছেন যে তোমাদের স্বপ্নগুলি সবগুলি মিলে যাচ্ছে গিয়ে রমজানের শেষ দশকে। ফামান কানা মোতাহারিহা, সুতরাং কেউ যদি এই লাইলাতুল কাদার তলাশ করতে চায়, ফালিয়া তাহার রাফিল মিনাল আশির আওয়াখেরে, শেষ দশকে যেন তলাশ করে এই কদরের রাত। তবে নবী সাল্লাল্লাহু এখানে বেজোড় বলেননি, অন্য হাদিসে বেজোড়ও বলা হয়েছে। এই জন্য যারা পুরোপুরি নিশ্চিত হয়ে কদরের রাত পেতে চান তারা জোড় বেজোড় সবগুলিতেই জাগবেন। কারণ একটি মত, এটাও বেশ শক্তিশালী, যে কখনো জোড়েও হয়ে যেতে পারে, জোড়ে হয়ে। আর বিশেষ করে অনেক সময় মানুষের আপনার চাঁদ হিসাব করতে গিয়ে আগে পিছিয়ে হইতে পারে, যার ফলে বেজোড় জোড় সবগুলিতে যদি কেউ গুরুত্ব দেয় তাহলে সেটা বেশি ভালো। আর একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 22 নম্বর অধ্যায়। বলছেন বাবুল মুদাওয়ামাতে আলা রাকাতাইল ফজর। এই অধ্যায় হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নিয়মিত আদায় করা, এটা বাদ দেবেন না। সুন্নাতে মুআক্কাদা, বড় তাকিদপূর্ণ সুন্নাত, এবং দুনিয়ার সব কিছুর চাইতে উৎকৃষ্ট। সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে মূল্যবান। কারণ দুনিয়ার সব কিছু দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না যদি জাহান্নামী হয়ে যান, আর এই 2 রাকাত সুন্নত, ফজরের সুন্নত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। কিন্তু যেই ব্যক্তি সুন্নত পড়বে তার ফরজ অবশ্যই ঠিক থাকতে হবে। এমনটা নয় যে এই ফজিলত নিয়ে শুধু বাস আমি ফজরের সুন্নতটা কোনদিন ছাড়ি না, আর বাকি মাঝে মাঝে জোহরও ছাড়ি, তাহলে হবে না। না, জোহর আসর এগুলোর গুরুত্ব সুন্নত যে কোনো সুন্নত চাইতে অনেক বেশি। তো 1159 নম্বর হাদিসে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, কালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়লেন। ওয়া সাল্লা সামানিয়া রাকাতিন, আর তারপরে 8 রাকাত সালাত আদায় করলেন। ওয়া রাকাতাইনে জালেসানা, 2 রাকাত বসে পড়লেন। কত হলো তাহলে? 8 2 10 হলো। ওয়া রাকাতাইনে বাইনান নেদাইনে, আর 2 রাকাত পড়লেন আজান একামতের, 2 নেদা 2 আহ্বানের মাঝখানে, 2 আজান মানে আজান একামতের মাঝখানে, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত, 2 আজানের মাঝখানে 2 রাকাত পড়লেন, মানে ফজর সুন্নাত। ওয়ালাম ইয়াকুন ইয়াদাহুমা আবাদান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই 2 রাকাত ফজরের সুন্নাত ছাড়তেন না, সফরেও ছাড়তেন না, বাড়িতেও ছাড়তেন না, আর সংক্ষেপে আদায় করতেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়া হচ্ছে সুন্নাত উত্তম, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, আর দুটো হচ্ছে ইখলাসের সূরা। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে, কবিরা গুনাহ থেকে, সাগীরা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, তওবা করার তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, যারা তাহাজ্জুদ পড়ছেন তাদেরকে স্থায়ীভাবে তাহাজ্জুদ আদায়ের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।